সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাড়ছে সুরমা, কুশিয়ারা সহ সব নদ নদীর পানি। ইতিমধ্যেই মধ্যনগর উপজেলা বাঁধ ভেঙে হাওরে পানিও ঢুকে পড়েছে। পাশাপাশি বৃষ্টির পানিতে জলাবদ্ধতা তৈরি হয়ে তলিয়ে যাচ্ছে কৃষকদের সোনালী ধান। বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মেহেদি হাসান। মেহেদি, আপনার কাছ থেকে সেখানকার বিস্তারিত চিত্র জানতে চাই। দেখুন, সুনামগঞ্জে গত ২৪ ঘন্টায় ১৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সুরমা নদীর পানি প্রায় ৩৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বিপদসীমা দুই মিটার নিচে কিন্তু পানি রয়েছে এবং সুনামগঞ্জের যে হাওরগুলো রয়েছে, বিশেষ করে আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের সদর উপজেলার দেখার হাওরের পারে। আপনি দেখতে পাচ্ছেন যে সুনামগঞ্জে এই হাওর কিন্তু ইতিমধ্যে পানি প্রবেশ করেছে এবং বেশ কিছু ধান কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে এবং এখানে যারা কৃষকরা আছেন কোমর পানিতে দাঁড়িয়ে কিন্তু ধান কাটছেন এবং যে ধানগুলো আসলে তারা কেটে আনছেন সেইটি শুকনা, মানে রাখার জন্য শুকনা কোনো জায়গা নেই এবং ধান শুকানোর জন্য কোনো জায়গা নাই। অর্থাৎ সুনামগঞ্জের যে কৃষকরা আছেন তারা কিন্তু ধান কাটলেও কিন্তু এখন শুকানোর জন্য ধান কিছু জায়গায় ধান কাটলেও কিন্তু শুকানোর জন্য জায়গা পাচ্ছে না এবং শুকানো নিয়ে তারা বিশাল একটি সংকট দেখা দিয়েছে। পাশাপাশি আমি যদি আপনাকে আরেকটু বলি, সুনামগঞ্জের বিশ্বম্বর সকালে সুনামগঞ্জের মধ্যনগরের একটি হাওরে কিন্তু বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে এবং পানি উন্নয়ন বোর্ড বলছে এটি তাদের বাঁধ নয়, এটি স্থানীয় যে কৃষকরা আছে তারা নিজেদের উদ্যোগে একটি বাঁধ নির্মাণ করেছিলেন এবং সেই বাঁধটি কিন্তু পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে কিন্তু পানি প্রবেশ করেছে এবং পাশাপাশি সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলায়ও একটি বাঁধ ভেঙে ভাঙার উপক্রম হয়েছে। তবে প্রশাসনের এটি স্থানীয় বাঁধ, প্রশাসন চেষ্টা করছে সকাল থেকে এই বাঁধটি রক্ষা করার জন্য। সে বাঁধে মেরামতের কাজ চলছে এবং আরো যদি বলি আপনাকে, সুনামগঞ্জের শাল্লা, তাহিরপুর সহ বেশ কিছু উপজেলায় কিন্তু ইতিমধ্যে অনেক ধান কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং বিশেষ করে ভারতের চেরাপুঞ্জিতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডের একটি পূর্বাভাস রয়েছে। আজকে থেকে ২৮ এপ্রিল থেকে আগামী মে মাস পর্যন্ত আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সুনামগঞ্জে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছিল এবং সেটির কারণেই কিন্তু আজকে থেকে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী ৫ তারিখ পর্যন্ত এরকম বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আপনাকে যদি বলি, গত ১ মাস ধরে কিন্তু সুনামগঞ্জে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যার কারণে কিন্তু বিভিন্ন হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। আজকে থেকে কিন্তু জেলার বিভিন্ন হাওরে কিন্তু পানি প্রবেশ করছে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে হাওরের সর্বশেষ তথ্য।